আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বন অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু মোট ৩৮২টি পদের সংখ্যা রয়েছে, প্রায় ৪০০-র কাছাকাছি। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, A to Z আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখে দেব। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অর্থাৎ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে একটা, যেটা হচ্ছে জব প্লাস বিডি। এই জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। কেননা এই বাংলাদেশে যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমাদের ইউটিউব এবং ফেসবুকে পেয়ে যাবেন। যে যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, অর্থাৎ এই মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার পরিবেশ ও বন ও জলবায়ু মন্ত্রণালয়ের। আর এখানে বলা হয়েছে যে বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতের নিয়োগ সার্কুলার, যেখানে ফরেস্টার পদে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশি যে কোনো নাগরিক, বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটা ছিল মূলত বেসিক বিষয়। এখানে পদের নাম ফরেস্টার, যেখানে পদের সংখ্যা রয়েছে ৩৮২টি। দেখেন এখানে বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। যদি আবেদনের যোগ্যতা থাকে অবশ্যই আবেদনটি করার চেষ্টা করবেন। ৩৮২টি পদ রয়েছে। ১৫ গ্রেডে নিয়োগ দেওয়া হবে এখানে, যেখানে আপনার ৯,০০০ থেকে ২৩,৪৯০ টাকা আপনার বেতন হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি। তো এই ডিপ্লোমা ইন ফরেস্ট্রির যদি মানে আপনার এই শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন এটা আসলে কি বা কারা আবেদন করতে পারবেন? যারা এসএসসি পাস করেছেন, এসএসসি পাস করার পর যারা ডিপ্লোমাতে ভর্তি হয়েছেন, শুধু ডিপ্লোমাতে না, ডিপ্লোমাতে ভর্তি হতে হবে ফরেস্ট্রি ডিপার্টমেন্টে। খুবই কম আবেদন পড়বে এটাতে, ঠিক আছে? যারা ডিপ্লোমা করছেন ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, আপনারা কখনোই এই আবেদনটা অন্তত মিস করবেন না। যেহেতু বাংলাদেশের মধ্যে খুবই কম সংখ্যক, মানে এইরকম ডিপার্টমেন্টে, মানে আপনার ডিপ্লোমা করতে হবে ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে। শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন, ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এমনিতেই কিন্তু আপনার কেউ আবেদন করতে, মানে আপনার জেনারেল থেকে কেউ আবেদন করতে পারবেন না। আবার আপনার ডিপ্লোমা হইলেও যে আবেদন করতে পারবে তাও না। ডিপ্লোমাতে অবশ্যই ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আপনাকে ডিপ্লোমা কমপ্লিট করলেই আবেদন করা যাবে। এটা ছিল মূলত বিষয়। তো আবেদন করতে 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আবেদনটা করতে হবে আপনাকে। এরপর বিষয় হচ্ছে কিভাবে আপনি আবেদনটা করবেন, এই বিষয়টা বলে দেওয়া হয়েছে। আবেদনপত্র বন ওয়েবসাইট রয়েছে। এই যে আপনারা যারা আবেদন করবেন, আপনারা এগুলো এখানে না করে আপনারা কাজ করবেন। মোবাইল থেকে পিডিএফটা বের করলেও আবার ওই কম্পিউটারের দোকান থেকে বের করতে হবে। অথবা আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে এই যে ফরেস্ট লিখে সার্চ করলে আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে, অর্থাৎ এই বন অধিদপ্তরের ওয়েবসাইট চলে আসবে। ওখানে নোটিশ বোর্ডে দেখবেন, প্রথম নোটিশ বোর্ডে দেখবেন যে এই সার্কুলারটার একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে আপনারা প্রবেশ করলে আপনারা কিন্তু একটা ফর্ম পেয়ে যাবেন, ঠিক আছে? ওই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করে কিন্তু আপনাকে কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে বের করতে হবে। প্রিন্ট আউট করে বের করে আপনার কিন্তু এই ফর্মটা পূরণ করতে হবে। আদারওয়াইজ এখানে বেশ কিছু তথ্য কিন্তু আপনাকে সংগ্রহ করে আপনাকে কিন্তু কুরিয়ারে অথবা ডাক যোগাযোগের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তো এই যে আবেদনের ফর্মটা বের করে আপনাকে কিন্তু প্রিন্ট করে বের করে পূরণ করতে হবে। পূরণ করার পর বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ এর অধীনে এই যে এই ঠিকা মানে ১০ জুনের আগে আপনাকে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, আমি আবারও বলি এখানে কিভাবে কি তথ্য পাঠাবেন সেটা বলে দেই। তার আগে আপনাদেরকে বলি, যখন আপনারা পাঠাবেন প্রেরক আর প্রাপকের যে ঠিকানাটা, মনে করেন এখানে আপনি লিখলেন হচ্ছে পদের নাম ফরেস্টার, এরপরে আপনার যোগাযোগের মোবাইল নাম্বারটা দিলেন, মোবাইল নাম্বার। এরপরে আপনি এখানে যখন পাঠাবেন, এখানে প্রেরকের নাম লিখে আপনার তথ্যটা লিখলেন, প্রাপক লিখে আপনি এই যে এই ঠিকানাটা লিখতে হবে, এই যে বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭, ঠিক আছে? এই যে এইটা লিখতে হবে আপনাকে। এইটা এখানে লিখে আপনাকে কিন্তু এই যে যে কোনো কুরিয়ারের মাধ্যমে হোক, ডাক যোগাযোগের মাধ্যমে হোক পাঠিয়ে দিলে আপনার আবেদনটা হবে, ঠিক আছে? সো এটা ছিল মূলত বিষয়, এই যে এই ঠিকানাটায় পাঠিয়ে দিতে হবে, এই যে এই ঠিকানাটা, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ঠিকানাটা আপনারা টেক্সট করে নেবেন যারা আবেদন করবেন। আর আবেদন করতে এখানে আপনার ছবি লাগবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ লাগবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সনদের সনদ, তারপরে আপনার যদি কোটা থেকে থাকে, আর হচ্ছে আপনার ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ওই আপনার যে আবেদনপত্রটা। এই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করে আপনাকে ফটোকপি করে আপনাকে কিন্তু সত্যায়িত করতে হবে একম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক, ঠিক আছে? সত্যায়িত করে আপনাকে ৳১০০ একটা কিন্তু আপনার কি করতে হবে? ৳১০০ কিন্তু ফি বাবদ দিতে হবে। ৳১০০ প্রধান কার্যালয়, বন সংরক্ষণ কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তরের অনুকূলে প্রাতিষ্ঠানিক কোড, এই যে অর্থনৈতিক কোড অটোমেটেড চালানোর মাধ্যমে আপনাকে কিন্তু মূল মানে জমা দিতে হবে।
যেখানে মূল জমা গ্রহণ স্লিপ সহ চালানের কপি আবেদনের সাথে আবশ্যিকভাবে দাখিল করবেন। এই যে আপনার প্রতিষ্ঠান নিকট এই বরাবর আপনারা ১০০ টাকার একটা পে অর্ডার করবেন। করার পরে কিন্তু আপনার স্লিপ যেটা, সেই স্লিপটা কিন্তু আপনাকে এই আবেদনের কপির সঙ্গে মানে এই যে এগুলোর সঙ্গে কিন্তু পাঠিয়ে দিবেন। আর এখানে অবশ্যই খাম লাগবে একটা 4x10 ইঞ্চি, মানে ১০ ইঞ্চি দৈর্ঘ্য, ৪ ইঞ্চি প্রস্থের একটা খাম লাগবে। যেটা কিন্তু আপনার ১৫ টাকার ডাক টিকিটে ওখানে আপনার আঠা দিয়ে লাগাই দিবেন। এরপর আপনার তথ্যগুলো দিয়ে এই ঠিকানায় পাঠিয়ে দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে তথ্যগুলো জানতে পেরেছেন। যারা ফরেস্টার পদে আবেদন করবেন অবশ্যই আপনারা মানে যারা ফরেস্ট্রি নিয়ে লেখাপড়া করেছেন অবশ্যই আপনারা আবেদনটি করার চেষ্টা করবেন। আর এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু আপনার জানার থাকে আপনি কিন্তু কমেন্ট করে বলতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।